তুলসী তার সতীত্ব হারানোর সত্যতা জানতে পেরে ভেঙে পড়েছেন। তিনি কাঁদছেন। তার সামনে দাঁড়িয়ে আছেন ভগবান বিষ্ণু। চারিদিকে স্তব্ধতা, বাতাস ভারী হয়ে আছে বেদনা আর ক্রোধে। তুলসী কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে নারায়ণ, তুমি তো ধর্মের রক্ষক, সত্যের অধিপতি। তোমার নাম শুনলেই মানুষের পাপ মুক্তি হয়। কিন্তু আজ আজ সেই তুমি আমার জীবনের সর্বনাশ করলে। আমি তো সারা জীবন স্বামীর প্রতি অনন্য ভক্তি নিয়ে বেঁচেছিলাম। আমার সতীত্বই ছিল আমার শক্তি, আমার অহংকার, আমার তপস্যা। বলো প্রভু, কেন তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে? কেন তুমি ছলনার আশ্রয় নিলে? তুমি কি জানো না, একজন স্ত্রীর কাছে তার সতীত্বই তার আত্মা, আর সেই আত্মাকে তুমি ভেঙে চুরমার করে দিলে। আরও জোরে কাঁদতে কাঁদতে তুলসী বললেন, হে বিষ্ণু, আমি তোমাকে দেবতা ভেবেছিলাম, ধর্মের পথপ্রদর্শক ভেবেছিলাম, কিন্তু আজ তুমি আমার চোখে কেবল এক প্রতারক। তোমার এই অন্যায়ের জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। হে নারায়ণ, যে হৃদয়হীন ছলনার দ্বারা তুমি আমার সতীত্ব হরণ করলে, সেই অপরাধের ফল তোমাকে ভোগ করতেই হবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পাথর হয়ে যাবে। পৃথিবীতে তুমি শালগ্রাম শিলারূপে অবস্থান করবে, যাতে যুগ যুগ ধরে মানুষ তোমাকে স্মরণ করে, এই অন্যায়ের কথা মনে রাখে। আর আমি এই দেহ ত্যাগ করে পবিত্র তুলসী বৃক্ষরূপে পৃথিবীতে অবস্থান করব। যতদিন মানুষ তোমাকে পূজা করবে, ততদিন আমার পত্র ছাড়া তোমার পূজা সম্পূর্ণ হবে না। তুলসীর অভিশাপে যেন প্রকৃতি স্তব্ধ হয়ে গেল। দেবতা, দানব, মানব সকলেই নীরবে সেই দৃশ্যের সাক্ষী। ভগবান বিষ্ণু শান্ত করুণাময় কণ্ঠে বলতে লাগলেন, তুলসী, তোমার বেদনা আমি অনুভব করছি। তুমি আমায় যে অভিশাপ দিলে, তা আমি সাদরে গ্রহণ করছি। কারণ আমার ভগবানের পবিত্রতা থেকেও একজন সতী নারীর সতীত্ব অনেক ঊর্ধ্বে। জগতের মানুষ জানুক, সতী নারীর সঙ্গে ছলনা করলে তার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। সেখানে স্বয়ং ভগবানও রক্ষা পান না। আমি শালগ্রাম শিলারূপে পৃথিবীতে অবস্থান করব, ভক্তদের মাঝে, তাদের পূজায়, তাদের বিশ্বাসে। আর তুমি হবে পবিত্রতার প্রতীক, ভক্তির প্রতিমা। তুলসী বৃক্ষরূপে চিরকাল পূজিতা হবে। আজ থেকে ঘোষণা করছি, তোমার পত্র ছাড়া আমার পূজা কখনোই সম্পূর্ণ হবে না। তুমি থাকবে আমার সঙ্গে, প্রতি আরাধনায়, প্রতি মন্ত্রে, প্রতি বিশ্বাসে। এক ভয়ঙ্কর রকম নিস্তব্ধতা নেমে এলো। তুলসী নম্র কিন্তু আহত কণ্ঠে বললেন, প্রভু, আপনি কেন এমন লীলা করলেন? এর কি সত্যি কোনো প্রয়োজন ছিল? আমার সতীত্ব, আমার বিশ্বাস এভাবে ভেঙে দেওয়াই কি ছিল আপনার ধর্ম? এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল চারদিক। তারপর ধীরে ধীরে মুখ খুললেন ভগবান বিষ্ণু। কণ্ঠে গভীরতা, চোখে করুণা, আর বাক্যে চিরন্তন সত্যের ভার। নারায়ণ বললেন, তুলসী, আজ তুমি যে প্রশ্ন করছো, তার উত্তর লুকিয়ে আছে তোমার জন্মের অতীতে। শোনো। এক সময় গোলকধামে রাধার সান্নিধ্যে ছিলেন এক গোপ। তার নাম ছিল সুদামা গোপ। কিন্তু এক ভুল, এক অসতর্ক মুহূর্তে
রাধার ক্রোধকে জাগিয়ে তোলে। রাধা অভিশাপ দেন, সুদামা জন্ম দেবে মর্তে এক অসুর রূপে। আর রাধার ক্রোধের কবলে তুমিও পড়েছিলে তুলসী, তাই তোমারও জন্ম হয়েছে এই মর্তে। সময়ের প্রভাবে সুদামা গোপ জন্ম নিলেন এক মহাশক্তিশালী অসুর হিসাবে, নাম হলো শঙ্খচূড়। তুমি জন্ম নিলে এক পবিত্র নারী রূপে। তুমি হলে অতুলনীয় সতীত্ব ও ভক্তির অধিকারিণী হয়ে। নির্দিষ্ট সময়ে শঙ্খচূড়ের সাথে তোমার বিবাহ হলো। শঙ্খচূড় কঠোর তপস্যা করে আমাকে সন্তুষ্ট করল। আমি তাকে বর দিলাম, যতদিন তার স্ত্রীর অর্থাৎ তোমার সতীত্ব অটুট থাকবে, ততদিন তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। এই বরেই শুরু হলো বিপর্যয়। শঙ্খচূড় স্বর্গ দখল করল, দেবতাদের পরাজিত করল। ইন্দ্র থেকে শুরু করে সকল দেবতা আশ্রয় নিলেন আমার শরণে। তখন দেবতাদের রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব শিব শঙ্খচূড়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ভয়ঙ্কর সেই যুদ্ধ। দেব, দানব, মানব সবাই কেঁপে উঠল, কিন্তু তোমার সতীত্ব ছিল তার রক্ষা কবচ। মহাদেবও তাকে পরাজিত করতে পারছিলেন না। তখন ধর্ম রক্ষার জন্য, সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য আমাকে নিতে হলো এক কঠিন সিদ্ধান্ত। আমি শঙ্খচূড়ের রূপ ধারণ করে তোমার সামনে উপস্থিত হলাম। তুমি ভেবেছিলে তোমার স্বামী ফিরে এসেছে, আর সেই মুহূর্তেই তোমার সতীত্ব ভঙ্গ হলো। মহাদেব তার ত্রিশূল তুলে শঙ্খচূড়কে বধ করলেন। তুলসী, আমি জানি আমার এই লীলা তোমার কাছে ছলনা, এক গভীর আঘাত, কিন্তু বুঝতে চেষ্টা করো, এটা ছিল সৃষ্টির রক্ষা, ধর্মের প্রতিষ্ঠা। আমি তোমার ব্যথা অস্বীকার করছি না, বরং তোমার সতীত্বকে আমি প্রণাম করি। এই কারণেই তোমার অভিশাপ আমি গ্রহণ করলাম। আমি শালগ্রাম শিলারূপে পৃথিবীতে থাকব, আর তুমি হবে পবিত্র তুলসী বৃক্ষ। যতদিন আমার পূজা হবে, ততদিন তোমার পবিত্র পত্র ছাড়া আমার পূজা সম্পূর্ণ হবে না। এইভাবেই অভিশাপ, ব্যথা আর লীলার মধ্য দিয়ে সৃষ্টি হলো এক চিরন্তন সত্য। ভগবান বিষ্ণু ও তুলসী চিরকাল যুক্ত রইলেন ভক্তি, সতীত্ব আর ধর্মের এক অমর বন্ধনে। আজও প্রতিটি পূজায় তুলসীপত্র আর শালগ্রাম শিলা একসঙ্গে স্মরণ করিয়ে দেয় এক মহাগাথার গভীর সত্য।